ঈদ চলে গেল, আমার ঘোরাঘুরি তো শেষই হচ্ছে না। আজকে আবার চলে গিয়েছি আমার খালার বাড়িতে। আর খালার বাড়ি যাওয়ার রাস্তা এত পরিমাণে খারাপ ছিল, যাই হোক অনেক কষ্ট করে যাচ্ছিলাম। আর গ্রামের প্রকৃতির কথা কি বলবো, গ্রাম তো আমার অনেক বেশি পছন্দের। আর গ্রামের এরকম মেঠো পথ থাকলে তো আর কথাই নেই। যাই হোক অনেক কষ্ট করে রোদের মধ্য দিয়ে আমরা অবশেষে আমাদের খালার বাড়িতে এসে পড়েছি। আর খালার বাড়িতে আসাটা যে কি যে আনন্দের, অনেক গল্প করা হয়। আর আমার মোট খালাতো ভাই বোন 10 জন, তো সবার সাথে অনেক ফ্রেন্ডলি থাকায় সময় যে কিভাবে চলে যায় তা বলাই যায় না। এসে এখানে খালাতো বোন আমাদের ঠান্ডা শরবত এনে দিয়েছে। আর আমার খালা সুন্দর করে নারকেলের তক্তি, নারকেলের চিড়া দেন, এখানে তেলের পিঠা বানিয়েছে, সেগুলো দিয়েছে খাওয়ার জন্য। আর এই পিঠাগুলো এত পরিমাণে মজা হয়েছে। খালা খুব সুন্দর করে পিঠা বানায়। আমার মনে হয় আমার আম্মুর এত গুণ নাই যতগুলা গুণ আমার খালার আছে। খালা তো আমার একটা সিক্রেট কথা আমার সামনে বলে দেওয়াতে আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। ছোটবেলায় যখন খালার বাড়িতে আম্মুর সাথে বেড়াতে যেতাম, তখন নাকি আম্মুর পিছু পিছু থাকতাম আর নাকি কান্না করতাম। আর সবাই বলতো আমি কেন এত বেশি কান্না করি। এইটা বলাতে তো সবাই এখানে অনেক হাসি ঠাট্টা করছিল আমাকে নিয়ে। আর এখন বড় হয়ে গিয়েছি আর অনেকটা ভদ্র হয়ে গিয়েছি। এই তো খালা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। আর কি বলবো, খালার রান্না অনেক বেশি মজা হয়। আমার এই খালার নাকি খুব অল্প বয়সে আমার নানা বিয়ে দিয়ে দিয়েছিল। আমার নানা যখন তাকে বিয়ে দিয়ে দিয়েছিল, আমার খালা নাকি তখন খেলা করছিল, তাকে খেলা থেকে ডেকে এনে দেন ছেলে পক্ষকে দেখিয়েছিল। তো ছেলে পক্ষ পছন্দ হয়েছিল আর আমার খালাকে সুন্দর করে তারা বিয়ে করে নিয়ে এসে পড়েছিল। তো অনেক খালার বাড়িতে মজা করলাম। দেন আবার চলে আসি এই দিনই আবার দুলাবাইয়ের ফুফুর বাড়িতে। দুলাবাইয়ের ফুফুর বাড়িতে আমি আরো বেশ কয়েকবার গিয়েছি, কারণ দুলাবাইয়ের ফুফাতো বোন আমার ক্লাসমেট, তো তার সাথে থাকলে জমে আড্ডা দেওয়া যায়। তো এসে দেখি সে এখানে কাজ করছে, সে রান্না কোনো হেল্পই করে নাই। আমরা এসেছি বলে এখন সে জাস্ট এখানে সালাডে রেডি করে দিচ্ছিল। এদিক দিয়ে দুলাবাইয়ের ফুফু আমাদের সবার পছন্দের খাবারগুলো রান্না করে। আমার দুলাবাইয়ের একজনই ফুফু, আর এই ফুফুকে সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই সুবাদে এই দুলাবাইয়ের ফুফুর বাড়িতে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে। আর ফুফু আমাদেরকে অনেক বেশি আদর করে, আর আমরা গেলে ফুফু অনেক বেশি খুশিও হয়। যাই হোক ফুফু এত মজার খাবারগুলা রান্না করেছে। ঝটপট করে আমরা সবাই টেবিলে বসে পড়ি। প্রথমে এখানে আমি মাছ ভর্তা আর লাল শাক নিয়ে নিয়েছি। আর মাছ ভর্তা ফুফু অনেক মজা করে করে, আর যেহেতু কাঁচা মরিচ দিয়ে করেছি টেস্টটা একটু অন্যরকম হয়েছে। দুলাভাই টাকি মাছ পছন্দ, তাই এখানে ফুফু টাকি মাছ ভর্তা করেছে। আর এখানে প্রচুর একটা শাক রান্না করেছে, এটা অন্যরকমই লেগেছিল শাকটা খেতে। দেন এখানে শিম মাছ এগুলা দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছে। দেন এখানে সর্বশেষ গরুর গোশু নিয়ে নিয়েছি। আর কয়েকদিন ধরে খুব বেশি পরিমাণে গরুর গোশ খাওয়া হচ্ছে, তাই এখানে একটা হাড় আর আলুর পিস নিয়ে নিয়েছি। দেন এখানে আবার আমি ডালও নিয়ে আমার খাবারটা শেষ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।